আসসালামু আলাইকুম। আজকের পর্বে তৈরি করে দেখাবো বাচ্চাদেরকে সাবুদানা রান্না করে খাওয়ানোর সঠিক পদ্ধতি। 6 থেকে 8 মাস বয়সী বাচ্চাদেরকে কিভাবে সাবুদানা রান্না করে খাওয়াবেন তার পদ্ধতি দেখিয়ে দিব, এবং 8 থেকে 1 বছর বয়সী বাচ্চাদেরকে কিভাবে সাবুদানা রান্না করে খাওয়াবেন তার সঠিক পদ্ধতি দেখিয়ে দিব। সেই সাথে 1 বছর থেকে 5 বছর বয়সী বাচ্চাদেরকে কিভাবে সাবুদানা রান্না করে খাওয়াবেন স্টেপ বাই স্টেপ ভিডিওর মধ্যে বুঝিয়ে দেওয়া হবে। তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি। তো এখানে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল পর্বে। তো প্রথমে আমি এখানে নিয়ে নিলাম বাচ্চার চাহিদা অনুযায়ী পরিমাণ মতন সাবুদানা। দর্শক, এখানে সাবুদানাগুলোকে আমি ভালো করে 2 থেকে 3 বার ধুয়ে কিছুটা পরিমাণে নর্মাল পানি দিয়ে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এতে করে দেখুন সাবুদানাগুলো কিন্তু ভিজে নরম হয়ে আসছে, আর এখন রান্না করতে সময় কম লাগবে। পারফেক্টভাবে সাবুদানা রান্না করতে চাইলে সাবুদানাগুলো কিন্তু ভিজিয়ে রাখা খুবই জরুরি। তো যাই হোক, দিয়ে দিলাম যে হাঁড়িতে রান্না করব সেই হাঁড়িতে, এবং দিয়ে দিলাম এখানে পরিমাণ অনুযায়ী পানি। আমি এখানে 1.5 কাপ পরিমাণে পানি ব্যবহার করেছি সাবুদানাটা সিদ্ধ করার জন্য। এখানে একটি কথা না বললেই নয়, আপনার বাচ্চার বয়স যদি 6 থেকে 8 মাস বয়স হয় বা 1 বছর বয়স হয় তাহলে আপনি এখানে পানি দিয়ে এই সাবুদানাটা রান্না করবেন। আর বাচ্চার বয়স যদি 1 বছর থেকে 5 বছর হয় তাহলে এখানে পানির পরিবর্তে গরুর দুধ দিয়ে খাবারটি রান্না করবেন। তো যাই হোক, আমি এখানে পানি দিয়ে রান্না করছি, আর আমি কিন্তু এখানে কোনো লবণ ব্যবহার করি নাই। তবে আপনার বাচ্চার বয়স যদি 1 বছরের উপরে হয় তাহলে আপনি এখানে স্বাদ অনুযায়ী লবণ ব্যবহার করবেন। আর বাচ্চার বয়স যদি 1 বছরের নিচে হয় তাহলে এখানে লবণ চিনি স্কিপ করে যাবেন, কারণ 1 বছরের নিচের বাচ্চাদের কিডনি লিভার অপরিপক্ক অবস্থায় থাকে। এই সময় অতিরিক্ত লবণ চিনি তাদের শরীরের জন্য ক্ষতিকর প্রভাব ফেলে। তো এজন্য হচ্ছে আমরা এখানে লবণটা ব্যবহার করব না। তো যাই হোক, বেশ কিছুক্ষণ রান্না করার পরে কিন্তু পানিটা শুকিয়ে আসবে আর সাবুদানাটা এরকমের সিদ্ধ হয়ে ঘন হয়ে আসবে। এই যে দেখুন, যখন দেখবেন যে সাবুদানাটা এরকমের পানির মতো স্বচ্ছ হয়ে আসছে তখনই কিন্তু বুঝতে পারবেন যে সাবুদানাটা সিদ্ধ হয়ে গেছে। আর বাচ্চাদেরকে সাবুদানা খাওয়াতে চাইলে অবশ্যই সাবুদানাটা খুব ভালো করে সিদ্ধ করে নেওয়া জরুরি। এখানে সাবুদানাগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে, তাই একটা সাইডে রেখে দিচ্ছি চুলা থেকে নামিয়ে। আর এখানে দেখুন, আমি এখানে ছোট ছোট সাইজের 2টা কলা নিয়েছি। আপনার বাচ্চার বয়স যদি 6 থেকে 8 মাস হয় তাহলে আপনি এখানে 1টি কলা নেবেন। তার উপরে হলে আপনি আপনার পরিমাণ অনুযায়ী কলার পরিমাণটা নিয়ে নেবেন। আমি এখানে ছোট ছোট দেখে 2টা কলা নিয়েছি। তো যাই হোক, এরপরে হচ্ছে কাঁটা চামচের সাহায্যে কলা 2টাকে খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে। খুবই ভালো করে ম্যাশ করে নিতে হবে, যাতে কোনো দানা না থাকে সেদিকটা লক্ষ্য রাখতে হবে। এই যে ভালো করে ম্যাশ করে নিয়েছি। এবার এই যে দেখুন, আমি যে সাবুদানাটা রান্না করে নিয়েছি এটা এখন ঠান্ডা হয়ে গেছে। আমি যেহেতু এখানে ফর্মুলা দুধ ব্যবহার করব তাই খাবারটি আমি একটু ঘন করে রান্না করে নিয়েছি। আপনারা যে সকল বাচ্চাদের খাবারে ফর্মুলা দুধ ব্যবহার করেন না বা যে সকল বাচ্চারা ফর্মুলা দুধ খায় না তারা কিন্তু বাচ্চা যেমন লিকুইড খেয়ে অভ্যস্ত সেভাবে লিকুইড অবস্থায় চুলা থেকে নামিয়ে নেবেন। এখানে পরিমাণ অনুযায়ী ফর্মুলা দুধ গুলে দিয়ে দিচ্ছি খাবারের মধ্যে, আর হচ্ছে ম্যাশ করা কলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এই যে আমি ফর্মুলা দুধ আর কলা মিশিয়ে খাবারটি তৈরি করেছি, এটা কিন্তু আপনারা 6 থেকে 1 বছর বয়সী বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন। যখন বাচ্চার বয়স 8 মাস হবে তখন কিন্তু আপনারা এখানে সামান্য একটু বাদাম গুঁড়া ইউজ করতে পারবেন, অর্থাৎ কাঠবাদাম আর কাজু বাদাম একটু হালকা তাওয়ায় ঢেলে তারপরে ব্লেন্ডারে গুঁড়া করে এখানে পরিমাণ অনুযায়ী ব্যবহার করবেন। কারণ বাদাম গুঁড়ায় কিন্তু অনেক উপকারী পুষ্টি উপাদান রয়েছে, যেটা আমাদের বাচ্চাদের ওজন বাড়ানোর পাশাপাশি স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করে। তো এই তো এখন কিন্তু আমার বাচ্চাকে খাওয়ানোর জন্য একদম রেডি। আর এটা কিন্তু খুবই হেলদি এবং পুষ্টিকর একটি খাবার। আপনারা কিন্তু বাচ্চাদেরকে এইভাবে সাবুদানা রান্না করে খাওয়াতে পারেন। আর সাবুদানার বিভিন্ন রেসিপি আমার চ্যানেলে আরও রয়েছে, আপনারা চাইলে সেগুলোও দেখতে পারেন। বয়সের সাথে সাথে আপনারা বাচ্চাদেরকে একটু ভিন্ন ভিন্ন করেও সাবুদানাটা রান্না করে খাওয়াতে পারেন। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং যাওয়ার আগে সুন্দর একটা কমেন্ট করে যাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।